মানে প্রায় 10 বিলিয়ন বছর ধরে এই বিশাল রহস্যময় মহাবিশ্ব আমাদের মতো জীবনের কোনো অস্তিত্ব ছাড়াই নিজের মতো চলছিল। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের বয়স প্রায় 13.5 বিলিয়ন বছর, আর আমাদের সৌরজগতের বয়স মাত্র 4.6 বিলিয়ন বছর। মানে প্রায় 10 বিলিয়ন বছর আগে থেকেই এই মহাবিশ্বে নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ সবকিছু তৈরি হচ্ছিল, কিন্তু কোথাও আমাদের মতো কোনো প্রাণের নামগন্ধও ছিল না। তখন শুধু অসংখ্য বিস্ফোরণ, গ্যাসের মেঘ, ধুলো আর আলোয় ভরা এক বিশাল নিঃসঙ্গতা ছিল। ভাবতো 10 বিলিয়ন বছর অনেক বড় সময়। ওই সময়ের মধ্যে যদি কোথাও জীবন জন্মে থাকে, তাহলে তারা আমাদের তুলনায় কত গুণ বেশি উন্নত হতে পারত। তারা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সময়, শক্তি, এমনকি মহাবিশ্বের নিয়মও তাদের হাতে। তারা হয়তো আমাদের কল্পনারও বাইরে থাকা কোনো প্রযুক্তি ব্যবহার করে। হয়তো তারা এমন স্তরে আছে যেখানে আমাদের মতো জীবদের তারা আদিম বলে মনে করে। তবে এটাও হতে পারে তখন অনেক জায়গায় জীবন সৃষ্টি হয়েছিল, কিন্তু তাদের কেউই বিকশিত হতে পারেনি। হয়তো তারা শুধু সহজ প্রাণী হিসেবেই টিকেছিল বা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। ঠিক যেমন পৃথিবীতে প্রথম দিকে জীবনের সূচনা হয়েছিল, লাখো প্রজাতির মধ্যে মাত্র একটাই মানুষ আলাদা পথে বিকশিত হতে পেরেছে। বাকিরা আজও তাদের প্রাকৃতিক সীমার মধ্যেই রয়ে গেছে। আমরা মানুষও তো সেই অসংখ্য জীবের মধ্যেই এক ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা ভাবতে, বুঝতে, সৃষ্টি করতে, প্রশ্ন করতে শিখেছি। আমাদের কৌতূহল, ভয়, ভালোবাসা এই সব কিছু মিলে আমাদের আলাদা করে তুলেছে। এই কারণেই আমরা সভ্যতা গড়েছি, ভাষা তৈরি করেছি, প্রযুক্তি বানিয়েছি আর মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছি। তাহলে প্রশ্ন হলো, এই অসীম মহাবিশ্বে আমাদের মতো আর কেউ আছে কিনা? হয়তো আছে, হয়তো অনেক আগেই ছিল, কিন্তু তারা এখন কোথায়? তারা কি আমাদের মতো তারার দিকে তাকিয়ে ভাবে ওখানে কেউ আছে কি, নাকি তারা এত উন্নত যে আমাদের অস্তিত্বই তাদের কাছে গুরুত্বহীন? এই কথাটা ভাবলেই মনে হয় জীবন হয়তো মহাবিশ্বে খুবই সাধারণ ঘটনা, কিন্তু চেতনা, বুদ্ধি বা ভাবার ক্ষমতা, এই জিনিসগুলোই হয়তো আসল বিরল সম্পদ। প্রাণী থাকতে পারে দূর দূরান্তের গ্রহে, হয়তো লক্ষ কোটি প্রাণ আছে, কিন্তু আমাদের মতো চিন্তা করতে পারা জীব হয়তো গোটা মহাবিশ্বে হাতে গোনা কয়েকটাই।